শুভ নামটা শুনে সব সত্যি মনে পড়ে গেল আদ্রিতের। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় শুভকে নিয়ে চলে গেছে স্টোরে সেবন্তী। এরপর সেখানে গিয়ে দেখে শুভ ওয়ার্কার্সরা সত্যি সত্যি ঝামেলা করতে থাকে। আর তারা এতটাই ঝামেলা করছে যে রূপক, সেবন্তী এরা কেউই সামলাতে পারছে না। তাই সেবন্তী বাধ্য হয়ে শুভকেই বলে এগিয়ে যেতে, আর বলে, দেখ শুভ, পারলে তুই পারবি। একবার একটু ওদেরকে বলে দেখ না, যদি কোনোভাবে ওদেরকে মানানো যায়। এছাড়া যে আর কোনো উপায় নেই। আদ্রিতের জায়গাটা তো এবার তোকে নিতে হবে, বল। ও যেভাবে এই পরিবারের পাশে ছিল, এই স্টোরের পাশে ছিল, সেরকমভাবে একমাত্র তুই সব কিছু আগলে রাখতে পারবি। তুই ছাড়া এই দায়িত্বটা আর কেউই সামলাতে পারবে না। এরপর শুভর ভয় লাগতে থাকে, কিন্তু তবুও শুভ একটু একটু করে এগিয়ে যায় আর বলে, আমার প্রিয় ভাইরা, আমি জানি যে তোমাদের অনেক বেশি অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদেরকে একটু সময় দাও, আমরা আস্তে আস্তে তোমাদের স্যালারি দিয়ে দেব। এরপরেই ওনারা বলে, আগে আপনি গ্যারান্টি দিন কবে দিতে পারবেন, তারপর আমরা ভেবেচিন্তে দেখব। এর মধ্যেই শুভ বলে যে আমাকে একটু সময় দিন, আমি সেই সময়ের মধ্যেই সমস্ত টাকা পেমেন্ট একেবারে ক্লিয়ার করে দেব। তখন ওয়ার্কার্সরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে আর বলে, ঠিক আছে, আপনি যখন বলেছেন তখন আমরা আপনার কথা বিশ্বাস করলাম, আমরা এই কাজটা করতে রাজি। সেবন্তী আর রূপক দুজনেই খুব খুশি হয়ে যায় আর বলে, যাক, শুভ তাহলে সামলে নিতে পেরেছে। আমি তো জানি আদ্রিতের জায়গাটা যদি কেউ নিতে পারে তাহলে সেটা একমাত্র শুভই পারবে আমাদের এই পরিবারটাকে এক সূত্রে বেঁধে রাখতে। এদিকে দেখা যায় আদ্রিতের মন তো একদমই ভালো নেই, কারণ তার কিছুই আর মনে পড়ে না। ডাক্তার মোহনার বাড়িতে রয়েছে আদ্রিত। বারবারই সে ভাবতে থাকে তার পরিবার কোথায় রয়েছে, সে কোন জায়গায় থাকতো। তার পরিবারের লোকেরা নিশ্চয়ই তাকে না পেয়ে খোঁজার জন্য অনেক মরিয়া হয়ে গেছে। এরপর মোহনা বলে, জানেন তো, কখনো আশা ছাড়বেন না, জীবনে কখনো আশা ছাড়তে নেই। যখন দেখবেন সব দরজা বন্ধ হয়ে গেছে, অন্তত একটা দরজা খোলা আছে, কিন্তু সেই খোলা দরজাটাকে খুঁজে নিতে হবে। সমস্ত সফলতা আসবে, আগে ব্যর্থতাকে পরাজিত করতে হবে। ছোটবেলায় আমার বাবা মারা গেছে, তারপর থেকেই আমার দাদা অনেক বেশি স্ট্রাগল করে আমাকে মানুষ করেছে, আমাকে দাঁড় করিয়েছে নিজের পায়ে। তখনই আদ্রিত বলে, আপনার দাদাও আছে? মোহনা বলে, হ্যাঁ, আমার দাদা আছে আর আমার মা আছে। এই দুজনকে নিয়েই তো আমার গোটা জীবন। ওরা ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। তবে আজকে থেকে আপনি যোগ হলেন, এই ঘরটা আপনার, এই ঘরে আপনি থাকবেন। আর আমার দাদা কোথায় থাকে জানেন? আমার দাদা এখানেই থাকে, কিন্তু মাঝে মধ্যে নিউ ইয়র্কেও যায়। নিউ ইয়র্ক কথাটা শোনার পরেই আদ্রিতের কেমন একটু হতে থাকে আর বলে, নিউ ইয়র্ক? কেন জানি না নিউ ইয়র্ক শব্দটা অনেক বেশি চেনা পরিচিত বলে মনে হলো। এর মধ্যেই শুভ সেবন্তীকে বলে, মা, আমি চেষ্টা করব আদ্রিতের সমস্ত কাজগুলোকে ঠিকঠাকভাবে করার, কিন্তু আমি নিজেও জানি না যে আমি কতটা করতে পারবো, তবে তোমাদের সবার সাহায্য আমার চাই। এরপর সেবন্তী বলে, আমরা সবাই তোকে সাহায্য করব, তুই তোর শুধু লক্ষ্যে এগিয়ে যা। এদিকে মোহনার দাদা চলে এসেছে ইউএসএতে, আর তারপরেই আদ্রিতের পরিবারের সাথে দেখা করবে বলে ঠিক করে। আদ্রিতের পরিবারকে সমবেদনা জানাবে বলেই এসেছে। এরপরে রয়্যাল আমেরিকা স্টোরে যখন আসে তখন আর কাউকেই দেখতে পারে না, তাই আর সমবেদনা জানানোর মতন কাউকে পায়ও না। এরপরেই ফোন এসেছে, আর তখনই বাড়ির লোকের সাথে কথা বলতে থাকে। আর এর মধ্যেই শুভ বলে, সব কিছুরই কত পরিবর্তন হয়ে গেল, তাই না আদ্রিত? তুমি যদি থাকতে তাহলে সব কিছুই নিজের চোখে দেখতে পারতে। আমাদের কেশবও বড় হয়ে উঠছে। কেশবের দেখতে দেখতে একটা বছর হয়ে গেছে, আর শুভ এই একটা বছরে আদ্রিতের মতোই অনেক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। একবার অফিস, একবার রয়্যাল আমেরিকা স্টোর, একবার পরিবারের সমস্ত দায়িত্ব একা হাতে সামলে চলেছে। এর মধ্যেই টিফিন বানাচ্ছিল সেবন্তী, আর তখন রঞ্জিনী এসে বলে, দিদিভাই, তুমি শুভর জন্য টিফিন বানাচ্ছ বুঝি? আর তখনই সেবন্তী বলে, হ্যাঁ, মেয়েটা একা হাতে সমস্ত দায়িত্ব মুখ বুঝে সামলে চলেছে, ওর জন্য আমি একটু টিফিন বানিয়ে দিতে পারবো না রঞ্জিনী? রঞ্জিনী বলে, আলবাত পারো, কেন পারো না? আমি শুধু ভাবছি আগের দিনগুলোর কথা। এই দিদিভাই আর আগের দিদিভাইয়ের মধ্যে কতই না পার্থক্য। সেবন্তী বলে, কেন হবে না বলতো?
যে নিজের ছেলেকেই খুইয়ে বসেছে, সেই মায়ের আগের দিনের মতন কি আর সব দিন চলে রে? আগের দিনগুলো অনেক ভালো ছিল, আদ্রিত ছাড়া জীবনটা তো চলেই না। কিন্তু কি করব, জীবন তো থেমে থাকার নয়, সে তো নিজের ছন্দে বয়ে চলেছে। এরপরেই রঞ্জিনী বলে, আমাদের শুভ খুব লক্ষ্মীমন্তর মেয়ে, জানো দিদিভাই। শুভই পারবে এই পরিবারটাকে এক সূত্রে বেঁধে রাখতে। ওর মতন মেয়ের পক্ষেই সব কিছু করা সম্ভব। অন্যদিকে দেখা যায় যে মোহনা ঘরে এসে দেখে আদ্রিত ঘরে নেই। কোথায় গেল আদ্রিত, এটা নিয়েই খুবই চিন্তা করতে থাকে। কাজের মেয়েদেরকে বলে, এই ঘরে যে দাদা ছিল সে কোথায় গেল? তখনই ওরা বলে, আমরা তো খেয়াল করিনি, কোথায় যে গেল বলতে তো পারবো না। এদিকে আদ্রিতকে ফোন করেছে আর বলে, তুমি কোথায় রয়েছো বলো তো? হুট করে কাউকে কিছু না বলে কয়ে কোথায় গেলে? আদ্রিত বলে, ভালো লাগছিল না ঘরে থাকতে, তাই একটু বেরিয়ে এসেছি, দেখছি কেউ যদি আমাকে চেনে। আমার তো কেউ নেই এই পৃথিবীতে, খুব কষ্ট হয়। এরপর মোহনা বলে, তুমি তো চেনো না কিছু, তুমি ফিরে এসো। আদ্রিত বলে, ফিরে তো যাবই, ঠিক সময় আমি ফিরে যাব। এদিকে রঞ্জিনী বলে, দিদিভাই তুমি ভালোই করেছো, ওকে টিফিনটা দিয়ে দিয়েছো। মেয়েটা শুধু ছুটে ছুটে বেড়ায়, ঠিক সময়ে খাওয়া দাওয়াও করে না। এর মধ্যেই শুভ কেশবকে নিয়ে যেতে থাকে আর বলে, জানিস কি সব, তোর বাবা যদি আজকে থাকতো তাহলে অনেক খুশি হতো। এরপর জিনিয়ার একটা ভয়েস রেকর্ডিং শুনতে থাকে, যেখানে লেখা ছিল, তুমি অনেক বার বেড়েছো শুভ, আমি আর তোমাকে ছাড়বো না। এটাই চলতে থাকে অডিও রেকর্ডিংয়ে। এর মধ্যেই রাস্তা থেকে একটা বাচ্চা যাচ্ছিল, তার মা শুভ শুভ বলে চিৎকার করতে থাকে। আর তখনই হঠাৎ করে আদ্রিত বলে, শুভ, এই নামটা আমার এত চেনা পরিচিত বলে মনে হচ্ছে কেন? মনে হচ্ছে এই নামের আমি কাউকে খুব ভালোভাবে চিনি, কিন্তু আমার মনে পড়ছে না কেন। আসলে সব কিছুই হালকা হালকা করে মনে আসতে থাকে, তাই আরও বেশি করে অস্থির হয়ে উঠেছে আদ্রিত, কারণ পুরোটাই তার মনে পড়ছে না আর কষ্টটা যেন আরও বাড়ছে। আর এদিকে ছটপট করছে কেশব তার বাবার কাছে যাবে বলে, কিন্তু শুভ বোঝাতে থাকে তার বাবা আর নেই। আসলে ছবিটার দিকেই বারবার এগিয়ে যেতে থাকে কেশব, কিন্তু জিনিয়ার এই অডিও রেকর্ডিংয়ের কথাই ভাবতে শুরু করেছে এইবার শুভ।